তো দেখো এই যে আমরা এই নেটগুলো এখন ইউজ করব। প্রথমে আমরা এই নেটের জন্য এই সাইড থেকে অল্প কিছু হেয়ার নিব। দেখো এই কয়েকটা হেয়ার নিয়েছি আমি। এই কয়েকটা হেয়ার নিয়ে রুট এরিয়াতে ব্যাক কমিং করব, একটু হজবরল করব, যাতে আমি নেটটা যখন ইউজ করব তখন যেন আমার বেশি বোঝা না যায়, দেখা না যায়, নেটটা যেন এটার ভিতরে চুলের সাথে ফিনিশিং চলে আসে। তো দেখো আমি কিভাবে করছি। এখান থেকে নেটটা নিয়ে আমি কোন পর্যন্ত হেয়ারটাকে রাখবো, এই কান বরাবর যাব। যেহেতু কান বরাবর যাব সেহেতু আমি এই পর্যন্ত এটাকে সুন্দরভাবে ভলিউম দিয়ে দিব। দেখো আমি কিভাবে সেট করছি। আমার যে হেয়ারটা ছিল সেই হেয়ারটাকে এখান পর্যন্ত নিয়ে এবার ক্লিপ দিয়ে দিব। এবার এখানে আরেকটু স্ট্রং করার জন্য এই টাইপের ক্লিপ দিয়ে সেট করে দিব। বাস, এখানে আমার ভলিউম চলে আসছে। এবার দেখো, এবার আমি ফ্রন্ট সাইড থেকে হেয়ার নিব অল্প অল্প। আমি এইভাবে সোজা নিব না, এভাবে সোজা নিব না, একটু অ্যাঙ্গেলে নিব। দেখো এখান থেকে একটু অ্যাঙ্গেল ভাবে নিব। এই দেখো একটু বাঁকা করে নিয়ে রুট এরিয়াতে আমি একটু ব্যাক কমিং করব। আর ফ্রন্ট সাইডে স্প্রে দিব। স্প্রে দিয়ে এটাকে সুন্দরভাবে মিনিমাইজ করব। এবার এটাকে আমি জাস্ট হালকা করে এখানে বসিয়ে দিব। আমি যে ভলিউমটা করেছিলাম সেখানে শুধু এখানে এখন আমি বসিয়ে দিব। তারপরে এখানে ইউজ করব ইউপিন। এই টাইপের ইউপিন গুলো আমি এখানে ইউজ করব। আমি আবারও বলছি, এটা কিন্তু যারা হেয়ার স্টাইলে একেবারে দুর্বল তাদের জন্য একদম ইজি টেকনিক। এর চাইতে সহজ টেকনিক আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও তোমাদেরকে শিখাতে পারবে। যারা কখনো হেয়ার স্টাইল করনি তারাও আশা করি এই ভিডিওটা দেখলে পারবে ইনশাল্লাহ। তারপর আবার ব্যাক পাশে দেখো আমি একটু অ্যাঙ্গেল ভাবে নিয়েছি, একসাথে করে নিয়ে নিই। এরপরে আমি আবার একটু ব্যাক পাশে ব্যাক কমিং করব। দেখো ব্যাক কমিংটা কেন করছি, যাতে আমার এখানে ভলিউম আসে, এখানে যেন আমার ভলিউম আসে। এরপরে স্প্রে করার পর সুন্দরভাবে মিনিমাইজ করে নিব হেয়ারগুলো। যদি বেবি হেয়ার থাকে তাহলে সেই হেয়ারগুলো অবশ্যই সুন্দরভাবে মিনিমাইজ করে নিয়ে এটাকে এখানে ভলিউম দিতে হবে। আমি যে আলাদাভাবে হেয়ারটা নিচ্ছি সেটার জন্য এখানে ভলিউম রেখে তারপরে কাজ করব। দেখো আমি কিভাবে করছি। হেয়ার স্টাইল সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করবে, তুমি কিভাবে করবে, কতটুকু করবে, কিভাবে পারবে, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। আর যদি সামনে আরো ভলিউম দিতে চাও এখানে আমি আর একটু ভলিউম দিয়ে দিলাম। এবার আমার সেকেন্ডটাতে রেখেছি। তারপর এখানে ইউপিন, এরপর যে চুলগুলো থাকবে আমি ভিতরে দিয়ে দিব। তারপরে আমার এটা কয়টা লেয়ার হলো, দ্বিতীয় লেয়ার। এবার তৃতীয় লেয়ারের জন্য আমি এখান থেকে হেয়ার নেব। আমি কিন্তু সোজা নিচ্ছি না, আমি প্রত্যেকটা লেয়ার কি করছি একটু বাঁকা বাঁকা করে তারপর নিচ্ছি। প্রত্যেকটা লেয়ার আমি একটু বাঁকা করে নিচ্ছি। সোজা নিলে তোমার শেপটা কিন্তু আসবে না। তো অনেক আপুরাই বলো তোমরা হেয়ার স্টাইল পারো না, একেবারে বিগিনার হেয়ার স্টাইল করতে চাও। আমি তাদের কথা মাথায় রেখে এগুলো দিচ্ছি। যারা অনেক ভালো হেয়ার এক্সপার্ট, হেয়ার স্টাইলে অনেক ভালো পারো, তাদের জন্য আরো ভালো।
তাদের তো এই টেকনিকগুলো প্রয়োজন নেই, বাট যারা একেবারে বিগিনার বা মিডিয়াম পারো তাদের জন্য মূলত এই হেয়ার স্টাইলগুলো খুব কাজে লাগবে। আর আমি যেটা দেখাচ্ছি এটা তুমি যে কোনো ওকেশনে, যে কোনো ব্রাইড, যে কোনো পার্টি লুক, বিভিন্ন লুকের সাথে এগুলো ইউজ করতে পারবে। বাস এই নিয়মে করলে কি হবে, তুমি ভলিউম যা দিতে চাও সবগুলো ভলিউমের টাইট ঠিক মতো দিতে পারবে। এরপরে আমার লাস্ট পরের সেকশন, রুট এরিয়াতে ব্যাক কমি, তারপরে স্প্রে। আর স্প্রেটা তোমরা একটু সাবধানে ইউজ করবে, যেন বেশি না পড়ে, আবার যেন কোথাও কমও না পড়ে। তাহলে কিন্তু তোমাদের হেয়ার স্টাইলের যেই অন্য যে হেয়ারগুলো আছে সেগুলোতে কিন্তু পরে ভলিউম মেনটেন করতে পারবে না বা মেনটেন রাখতে পারবে না। তুমি ইনশিওর করবে তোমার এই যে তাকগুলা যেন 100% সুন্দরভাবে হয়। এরপর আমাদের লাস্টের যে ফিনিশিং, এবার এটাতে যাব ভলিউম, তারপরে সুন্দরভাবে মিনিমাইজ করে আমি তোমাদের যে হেয়ার স্টাইলগুলো এখন দেখাচ্ছি সবগুলো হেয়ার স্টাইল একেবারে তোমাদের হাতের নাগালে যেই স্প্রে, সেই স্প্রেগুলো দিয়ে যেন করতে পারো আমি সেটা দেখাচ্ছি। বাট সব হেয়ার স্টাইল কিন্তু সেম ভাবে সেম স্প্রে দিয়ে করা পসিবল হবে না বা হবে না। তার জন্য আমি তোমাদেরকে সব হেয়ার স্প্রে ইউজ করে দেখাবো। আশা করি তখন তোমাদের জন্য সুবিধা হবে। যাদের কাছে সব ধরনের হেয়ার স্প্রে আছে সেটা অনেকে ইউজ করাটা জানে না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য ভালো হবে। এখানে তুমি যদি আরেকটু ভলিউম চাও ভলিউম দিতে পারো। যতটুকু ভলিউমের প্রয়োজন ভলিউম দিতে পারো। এবার আর আমাদের এখানে আর কোনো কাজ নেই, এটা এই পর্যন্ত ফ্রন্ট সাইডে। এবার আমরা অপোজিট পাশে করব। এবার অপোজিট পাশে আমরা এই সেম ছোট একটা এক্সটেনশন নিব, নিয়ে এই পাশ থেকে এবার আমরা শুরু করব। অল্প কিছু হেয়ার নিচ্ছি, তারপরে সেটাকে ভলিউম রুট এরিয়াতে ভলিউম করার পর ফ্রন্ট সাইডে ভালো করে ক্রম, এরপরে ব্যাক সাইডে আবার। বাস দেখো আমার হয়ে গেছে, আমার এতটুক দিয়ে পুরো চুল কভার হয়ে গেছে। এবার এখানে ক্লিপ, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের এর চাইতে ভালো বা এর চাইতে সহজে আর কোথাও আছে কিনা আমি জানি না। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর না থাকলে তোমরা এখান থেকে শিখে নাও, ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো হবে। এবার সেম ভাবে অপোজিট পাশ থেকে আমি একটু অ্যাঙ্গেল করে নেব। দেখো অ্যাঙ্গেল করে নিচ্ছি, ব্যাক সাইডে ব্যাক কমিং, ফ্রন্ট সাইডে আবার হেয়ারটাকে স্প্রে করে নিব। হ্যাঁ দেখো আমার এই ভুল স্প্রে বাই হাত দিয়ে করার কারণে এই যে এখানে স্প্রে পড়ে গেছে। আমি যখন এখান থেকে হেয়ারটা নিব তখন দেখবে সেখানে ভলিউম কম হবে। এজন্য বলি যখন হেয়ার স্প্রে করবে তখন অবশ্যই খেয়াল রাখবে যে তোমার এটা যেন ঠিক হয়। ওকে, এটা করা শেষ। এবার এখানে আমি ইউপিন দিয়ে কমপ্লিট করে নেব।
ওকে, এবার আমার সেম ভাবে সেকেন্ড লেয়ার কি করব, ব্যাক সাইডে ব্যাক কমিং, তারপরে সুন্দরভাবে মিনিমাইজ করে উপরে উঠিয়ে দেব। দেন ইউপিন। আমার এখানে অ্যাসিস্ট্যান্ট কম, যার জন্য আমি ব্যাক হোমের মধ্যে হেয়ার রেখে তারপর করছি। তোমরা আবার সেটা করো না, চেষ্টা করবে পাশে কোনো টুল বা কিছু রেখে তারপর করা। আচ্ছা, এবার সেম ভাবে আবারও ব্যাক পাশে ব্যাক কমিং, ভলিউম দেওয়ার জন্য। তারপর এটাকে মিনিমাইজ, স্প্রে না দেওয়া পর্যন্ত দেখবে যে সেটা ফিনিশিংটা সুন্দর হয় না। স্প্রে, তারপরে আবার ভলিউম। এভাবে তোমরা ট্রাই করবে, আশা করি তোমাদের হেয়ার স্টাইলও অনেক ভালো হবে, সুন্দর হবে। তোমাদের মেকআপ যদি ভালো হয়, হেয়ার স্টাইল যদি ভালো না হয়, তাহলে দেখা যায় যে মেকআপ ফুটিয়ে তোলাটা অনেক টাফ হয়ে যায়। তো একটু ভালো হেয়ার স্টাইল যদি তোমরা দিতে পারো তোমাদের ক্লায়েন্টকে, আমি মনে করি তোমাদের সেখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, হেয়ার স্টাইলগুলো ইজিভাবে সুন্দর হবে। আচ্ছা, এখানে মেকআপের জন্য অনেকটা হোয়াইট হয়ে আছে। ইউপিন, এরপর আমার আর কিছু হেয়ার, এটা যতটুকু ভলিউম আমার প্রয়োজন আমি জাস্ট এতটুকু ভলিউমই রাখবো। হয়ে গেছে। এবার এখানে ব্ল্যাক স্প্রে আছে আমাদের, ব্ল্যাক স্প্রেটা যদি দিয়ে দেওয়া যায় আই হোপ অনেকটা সুন্দর লাগবে। এবার এই যে হেয়ারগুলো রয়েছে এগুলো আমরা চাইলে এটার পাশে মিনিমাইজ করে দিয়ে দিতে পারবো। ব্যাস, এখানে দেখো আমাদের ফ্রন্ট সাইডের হেয়ার স্টাইলটা, এই সাইড এবং এই সাইড, অপোজিট সাইড। তো ফাইনালি হয়ে গেল আমাদের এই হেয়ার স্টাইলটা। এরপর আমি সামনে সবগুলো হেয়ার পিছনে কাল করেছি, কাল করে সবগুলো হেয়ারকে সামনে ফ্রন্ট সাইডে এনে তারপরে ফুল দিয়ে সেটাকে ডেকোরেশন করেছি। তো আমাদের এই যে হেয়ার স্টাইলগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা কিছু হলো পারবে ইনশাল্লাহ। তাই আরও ভালো ভালো হেয়ার স্টাইল পেতে আমাদের পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থেকো। আর যারা হেয়ার স্টাইলের ক্লাস করতে চাও তারা আমাদের হেয়ার স্টাইল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করতে পারো। তো সবাইকে আজকের জন্য এই পর্যন্তই, ভালো থেকো, সাথে থেকো, আল্লাহ হাফেজ, টাটা।